নিবিড় সৌন্দর্য, মহানন্দা, তিস্তা, রঙ্গিত, আখড়ে, স্নিগ্ধ জলরাশি, উন্মুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে চলচ্চিত্র শুটিংয়ের পক্ষে এক আদর্শ ডেস্টিনেশন। সালটা ছিল 1969। দার্জিলিংয়ের পেঁচানো রাস্তা, চা বাগান আর টয় ট্রেন উঠে এলো এক সুপার হিট হিন্দি ছবি শক্তি সামন্তর আরাধনা। উত্তরবঙ্গকে প্রথমবার সারা ভারতের কাছে পরিচয় করালো এই ছবি। सारी मूवीज होगी यहाँ पे सक्सेस हुई है दार्जिलिंग में, ऑल वेरी बिग हिट्स। सो आई एम होपिंग दैट हमारी वैसे भी बड़ी होगी। एंड थैंक यू सो मच। हमने ऑलमोस्ट 7 की जो शूट किया, यहाँ पे लोगों से बहुत प्यार मिला है, बहुत सपोर्ट मिला है। Hi, this is Raviteja. I have seen that different parts, but I haven't seen the whole thing. But of course, after like especially people are very friendly. I wish that for songs and all. তোমাকে রাখছি ভাবছি না, কোথায় যেন তোমায় দেখেছি। তোমাকে রাখছি ভাবছি না, কোথায় যেন তোমায় দেখেছি। নিভৃত পূর্ণিমা তুমি রবে নীরবে তুমি রবে নীরবে। নৃত্য নির্দেশনা নানা প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা এসে পৌঁছেছি 7ম উত্তরবঙ্গ চলচ্চিত্র পুরস্কার উৎসব। উত্তরবঙ্গের 8টি জেলার শিল্পী কলা কুশলীদের এই মঞ্চ থেকে সম্মান জ্ঞাপন করা হবে। উত্তরের সিনেমার একটা নিজস্ব মঞ্চ বলা যায়, একদম তাই আমাদের অহংকার আমরা যারা উত্তরবঙ্গে রয়েছি। পশ্চিমবঙ্গের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই উত্তরবঙ্গকে ভালোবাসেন। বিশিষ্ট অতিথিদের এক এক করে আদা করিয়ে রঞ্জন সরকার মহাশয়কে আপনাকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।
আপনি ভালো থাকুন, আমাদের সাথে এভাবেই থাকুন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সম্মানীয় অতিথি শ্রীযুক্ত মিলন নিজের মহাশয়কে উষ্ণ করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তকে আমরা আরো সুন্দর করে তুলি। বরণ করে নেওয়া হচ্ছে খাতা পরিয়ে ফুলের শুভেচ্ছায় এবং একটি স্মারক দিয়ে। আমি ভালো হচ্ছে গ্রামীণ পর্যটন প্রচারক শ্রীযুক্ত বিশ্বজিৎ সাহা মহাশয়কে। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাকে বল ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवा। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি এবং সম্মানীয় সকল সদস্য এবং উত্তরবঙ্গের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী, সবার কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী যে আগামী দিনেও আমরা যেভাবে প্রোগ্রাম করার জন্য অনুষ্ঠান নিয়েছিলাম সেভাবে আমরা করতে পারিনি। কারণটা হচ্ছে এই অনুষ্ঠানটা উত্তরবঙ্গের চলচ্চিত্র নিজস্ব একটি মঞ্চ, যে উত্তরবঙ্গে পিছিয়ে পড়া শিল্পী কলাকুশলী এবং যারা উত্তরবঙ্গে স্থানীয় ভাষায় চলচ্চিত্র নির্মাণ এবং মিউজিক ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে যারা ওতপ্রোতভাবে কাজ করছে তাদের উৎসাহ প্রদানের জন্য এই মঞ্চটা। যদিও আমরা এই অনুষ্ঠানটা ডিসেম্বরে, প্রতি বছর আমরা নভেম্বর ডিসেম্বরে করি, এবছর আমরা এই দীনবন্ধু মঞ্চে বুক করার সময় অসুবিধা হয়েছিল যে তাদের এই কাজ করবে বলে আমাদেরকে বুকিং ক্যান্সেল করানো হয়েছিল। তারপরে ইলেকশন এসছে, কোভিডের একটু বাড়বাড়ন্ত ছিল, তারপরে আমরা সেখানে মেনে নিয়ে আমরা প্রোগ্রাম পোস্টপোন করেছিলাম। তারপরে এই নতুন করে আমরা 6 ডিসেম্বর কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা বুক করেছিলাম। সেখানে দেখা যায় যে 6 ডিসেম্বর যখন আমরা কনফার্মেশন পাওয়ার টাইমিং আসে, যে মানে প্রাককালে, সেই সময় আমাদেরকে জানানো হয় যে আপনারা দীনবন্ধু মঞ্চে অডিটোরিয়াম হলে প্রোগ্রাম করতে পারবেন না, যেহেতু পিডব্লিউডি কনস্ট্রাকশন কাজ চলছে। আমরা যেহেতু এটা ডিসেম্বরে প্রোগ্রাম ছিল, দুবার আমরা সেই প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম। তারপরে আমরা আমাদের এই শিল্পীদের এই ভাবনা চিন্তা এবং মনোভাবকে শক্তি বাঁচিয়ে রাখার জন্য এবং এদের পাশে থাকার জন্য আমরা কিন্তু কোনোভাবে প্রোগ্রামটাকে আর পোস্টপোন করছি না। আমরা আজ সকলের সহযোগিতায় আমরা আজ এখানে সমবেত হতে পেরেছি। উত্তরবঙ্গ চলচ্চিত্র পুরস্কার উৎসব এবছর 7ম বর্ষে পা দিয়েছে। নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড মূলত উত্তরবঙ্গে যারা রাজবংশী, সাদ্রি, সূর্যাপুরী, রাভা, বড়ো, রিজনাল ল্যাঙ্গুয়েজ যারা কাজ করছে তাদেরকে প্রাথমিকভাবে কোনো মানে প্ল্যাটফর্ম নেই এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য কোনো উদ্যোগ বা উদ্যোক্তা কেউ এগিয়ে আসেনি। আমরা নিজেরা ছোটরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি। উত্তরবঙ্গে আলাদা যেহেতু একটা ডেভেলপমেন্ট বোর্ড আছে, তা সেই হিসাবে যদি আমরা উত্তরবঙ্গে চলচ্চিত্র বোর্ড করতে পারি, এখানে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ফিল্ম সিটির জন্য উদ্যোগ নিয়েছে, যদি এখন ফিল্ম সিটিটা হয়তো কি পর্যায়ে আছে আমি জানি না, আমাদের প্রিয় রানাদা হয়তো এই ব্যাপারটা জানবে। তো আমরা চাইবো উত্তরবঙ্গে প্রচুর চলচ্চিত্র নির্মাণের একটা সম্ভাবনা আছে এবং আপনারা যদি ইতিহাস দেখেন বা চলচ্চিত্র শিল্পকে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাবেন যে 1950-60 সাল থেকে উত্তরবঙ্গে দার্জিলিং বা ডুয়ার্সে চলচ্চিত্র নির্মাণ একটা আদর্শ জায়গা হিসেবে পরিচিতি। তো আমরা উত্তরবঙ্গের চলচ্চিত্র নির্মাণের যে একটা প্রচুর সম্ভাবনা আছে সেটাকে আমরা তুলে ধরার জন্য নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছি। 2022 ডিসেম্বর নভেম্বর আবার আমাদের এই এডিশনের প্রোগ্রাম করব। তো যেহেতু এটা 7 2021 प्रोग्राम। हाँ, ये 7वां नॉर्थ बंगाल सिने अवार्ड फेस्टिवल है। इसमें संजय बर्मन विशेष कर रहे हैं। इस इलाके के बांग्ला, नेपाली, सादरी, उसके बाद राजवंशी, राभा, जितने भी फिल्म वगैरह बना है उसको प्रमोट करने के लिए, और इनके आर्टिस्ट जो है यहाँ के कल्चर ट्रेडिशन वो जो भी काम कर रहे हैं, उस एक्टर, एक्ट्रेस, डायरेक्टर, प्रोड्यूसर, इन सबको प्रोत्साहन करने के लिए अवार्ड सेरेमनी रखा गया है। तो हम लोग भी धन्यवाद। আমরা তুলে দিচ্ছি নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডস
প্রথমে টিকাম শর্মা, অতি পরিচিত একটি নাম উত্তরের সিনেমার ক্ষেত্রে। 11 রয়েছে খাদা এবং নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডসের একটি সুদৃশ্য সাথে। উত্তরবঙ্গ সিনেমা সোসাইটি, সঞ্জয় বর্মন এবং ওর টিম এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, নির্দেশক, শিল্পী, যারা এখানে কলাকুশলী যারা রয়েছেন, তাদের একটা প্ল্যাটফর্ম ও দীর্ঘদিন থেকে পরিশ্রম করে এটা করার চেষ্টা করছে। আমাদের যে বিপুল শিল্পী সত্তা আমাদের উত্তর বাংলায় আছে, বিভিন্ন ভাষার তারা কাজ করছেন, তাদের রাজ্য সরকার যেমন রাজ্য স্তরে এবং আমাদের উত্তর বাংলার বহু মানুষকে ইতিমধ্যেই সম্মানিত করেছেন। আমরা চাই যে একেবারে গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন, তাদের মধ্যে যতটা শিল্পী সত্তা আছে তাদেরকে উৎসাহিত করা, আমাদের নেক্সট জেনারেশনকে উৎসাহিত করা। আমি সাফল্য কামনা করছি এই সিনেমা সোসাইটিকে, উত্তর বাংলার সঞ্জয় এবং তার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মাননা অনুষ্ঠান, এই স্বীকৃতির অনুষ্ঠান, উত্তর বাংলার এই মাটিকে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠান নিশ্চিতভাবে একটা অনেক বড় আকার নেবে ভবিষ্যতে। আমি এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আমাদের শিল্পী কলাকুশলীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বললাম আজকে সপ্তমতম তোমাদের উত্তরবঙ্গ সিনে অ্যাওয়ার্ড উৎসব চলছে, তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমরা কবে থেকে এর সাথে জড়িত আছো? 3 বছর, এটা 4 ইয়ার। মানে 4 বছর তো জড়িত আছো। তোমাদের কেমন লাগছে এখানে এই প্রোগ্রাম হচ্ছে? খুব ভালো লাগছে। তোমাদের নাম বলা গেছে? অনন্যা দত্ত, মধুমিতা দেবনাথ, নিকিতা নিয়ম, বিন্দু টুডু, প্রিয়া সিংহ, অপূর্বা ঘোষ, শ্রীজা শর্মা। তোমরা সকলে কি একই গ্রুপে রয়েছে? হ্যাঁ, আর এখানে কি কার আহ্বানে তোমরা এসেছো? কি বলতে চাও, মানে আগামী ভবিষ্যতে যারা তোমাদের মতো আরো আসবে তাদের জন্য কি বার্তা দিতে চাও? বলো। এটাই বলবো যে আরো যাতে এগিয়ে আসে, চলচ্চিত্র দিকে আরো এগিয়ে যায়, এটাই বলবো। আজকে যে উত্তরবঙ্গ সিনেমা উৎসব হচ্ছে, এটার বিষয়ে কি বলবেন আপনি? এবং উত্তরবঙ্গে প্রচুর পোটেনশিয়াল আছে চলচ্চিত্র নির্মাণের প্রতি, এবং প্রচুর কাজ এখানে হয় প্রতি বছর। সাউথ ইন্ডিয়ান, বোম্বে এবং কলকাতার কাজগুলো করে থাকি। কিন্তু এখানে যে এত ডাইভার্সিটি, এত ল্যাঙ্গুয়েজে কাজ হয় এবং এত ভাষাভাষী মানুষ আছে, তারাও আজকে পিছিয়ে নেই, তারাও ভালো কাজ করছে। তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই মঞ্চ নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড। এবং এবছর আমরা 7তম বর্ষ। উত্তরবঙ্গ চলচ্চিত্র নির্মাণের একমাত্র নিজস্ব মঞ্চ হচ্ছে এটি। এবং আমরা এখানে উত্তরে যারা শিল্পী কলাকুশলীরা পিছিয়ে আছে, যারা ভালো কাজ করতে চায়, যারা আগামী যারা ভালো কিছু এগোতে চায় এবং চলচ্চিত্র নির্মাণকে নিয়ে ফিউচারে কিছু লাইফলাইন তৈরি করতে চায়, তাদেরকে আমরা সব রকম সহযোগিতা এবং তাদেরকে আমরা উত্তরবঙ্গের চলচ্চিত্র নির্মাণের প্রতি উৎসাহ দিয়ে থাকি। আচ্ছা, আপনারা আজকে কয়জনকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছেন আমরা উত্তরবঙ্গে? আজকে টোটাল ফিল্ম ক্রু মেম্বার হিসাব থেকে আমরা টোটাল 40 হচ্ছে আমাদের। আর স্পেশালি আমরা 6 জনকে আমরা অ্যাওয়ার্ডেড করছি, যারা সমাজের বিভিন্ন সেগমেন্টের উপরে ভালো কাজ করছে। ঠিক। থ্যাংক ইউ।